হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসভিজি টেকের পলিলাইন শেপ নিয়ে। তো চলুন আমরা শুরু করি। পলিলাইন শেপটি তৈরি করার আগে আমাদেরকে HTML এর বেসিক স্ট্রাকচারটি তৈরি করতে হবে। তো এটি আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। আজকে আমরা HTML এর পলিলাইন শেপ নিয়ে আলোচনা করছি, SVG ট্যাগের পলিলাইন শেপ। তো প্রথমে আমাদেরকে SVG ট্যাগ তৈরি করে নিতে হবে। আমি এখানে SVG ট্যাগ তৈরি করে নিলাম। তো এটি আমাদের SVG ট্যাগের ভিতরে আমরা এই একটি এরিয়া তৈরি করে নিয়েছি, যেখানে ওয়াইড দিয়েছি আমরা 400, হাইট দিয়েছি 400 এবং বর্ডার অ্যাড করেছি। তো এখন আমরা পলিলাইন ট্যাগটি লিখব। পলিলাইন ট্যাগটি ইন্ডেন্ট ট্যাগ হয়, এটি ক্লোজ ট্যাগ অ্যাড করা লাগে না। তো এখানে পলিলাইন ট্যাগের আমি কয়েকটি অ্যাট্রিবিউট অ্যাড করেছি, স্ট্রোক ওয়াইড, ফিল। এগুলি আমরা আগেই দেখেছি, আমাদের অন্যান্য যে এসভিজির যে ট্যাগগুলি দেখেছি সেখানে আমরা দেখেছি এগুলি। পলিলাইন ট্যাগটি তৈরি করতে গেলে আমাদের লাগে পয়েন্টস অ্যাট্রিবিউট। তো পয়েন্টস অ্যাড করলাম আমি। এখন তো সেটিকে ড্র করতে গেলে আমাদের প্রথমে 0 থেকে শুরু করতে হবে এবং আমি 80 নিলাম প্রথমে স্টার্টিং। তো এর ভিতরে আমি আমাদের এই যে রুলার যে মেজারিট এক্সটেনশনের মাধ্যমে এখানে ওয়াইডটি দেখব। তো ওয়াইডটি দেখতে পাচ্ছি এখান থেকে, আমাদের যে এরিয়ায় এখান থেকে ওয়াইডটি দেখতে পাচ্ছি। এখানে ধরুন আমি এই পর্যন্ত যদি একটি লাইন ড্র করতে চাই, তো সেক্ষেত্রে দেখুন আমাদের ওয়াইডটি হচ্ছে 50 এবং হাইটটি হচ্ছে 100। তো আমরা এখানে অ্যাড করি 50 এবং এখানে অ্যাড করি 100। তো দেখি আমাদের লাইনটি দেখুন, আমাদের যেহেতু এখানে 80 থেকে 100, তো এখানে দেখুন সেই হিসাবে আমাদের যদি এটাকে আমরা 80 দিতাম তাহলে আমাদের দাগটি সমান সমান আসতো, অর্থাৎ 80 থেকে 100 এখানে 20 বেশি বলে এটি জাস্ট বেঁকে গিয়েছিল। তো এখন আমাদের আরেকটি লাইন যখন ড্র করতে হবে, তো এখান থেকে আমি ধরুন এই এরিয়া থেকে আবার নেই। তো এখানে আমরা 50 এবং 176 যেহেতু রয়েছে, আমি 180 নেই, এখানে 50 অ্যাড করি, এখানে অ্যাড করি 170 অ্যাড করলাম। দেখুন আমাদের কিন্তু একটি লাইন ড্র হয়ে গিয়েছে ঠিক এতটুকু বরাবর, আমি যেটুকু এরিয়া অ্যাড করেছিলাম। তো এখন আমি ধরুন এই লাইনটি বরাবর যদি আরেকটি দাগ অ্যাড করতে চাই, অর্থাৎ আমার এই যে 170 আমি অ্যাড করেছি, এর পাশে আমি এই পর্যন্ত আমি একটি দাগ টানবো। তো সেক্ষেত্রে লাইন যদি ড্র করতে চাই, সেক্ষেত্রে এখানে ধরুন 90, তো 94 এর জায়গায় আমি এখানে অ্যাড করি হচ্ছে ধরুন 95 এবং এখানে যেহেতু 175 মানে 170 নিয়েছিলাম, 170ই নেই। তাহলে দেখুন এখানে দেখুন এখানে আমাদের কিন্তু একটি লাইন ড্র হয়ে গিয়েছে। এরপরে সেম ভাবে যদি আমি আরেকটি লাইন এখানে নিচের দিকে নিতে চাই, তো আমাদেরকে এখানে 277, 280 এবং একটা হচ্ছে 95, যে 95টা ছিল 95 সেমই ধরবো এবং এটিকে ধরবো 280। তো দেখুন আমাদের কিন্তু লাইনটি তৈরি হয়ে গিয়েছে। এখন সেম ভাবে আমি যদি আবারও এখান থেকে লাইনটি এই পর্যন্ত আরেকটি লাইন যদি ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে 280 এবং এখানে আমাদের নিতে হবে ধরুন আমরা 150 নেই, 150, হ্যাঁ 150 নেই। তো এখানে আমরা প্রথমে নেব 150 এবং এখানে নেব 280। তো দেখুন লাইনটি কিন্তু ড্র হয়ে গিয়েছে। তো
আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই যে আমি লাইনটি ড্র করেছি, এই লাইনটি কিভাবে ড্র করলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।